পেলিংয়ে সকালবেলা একটা ভীষণ সুন্দর ভিউ নিয়ে এই ব্লগটা শুরু করছি। পাহাড়ের ওপরে যে সাদা মেঘ দেখতে পাচ্ছ তার পিছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। সকালবেলায় কিন্তু ভালো মতো বৃষ্টি হয়ে গেছে আর মেঘে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই ঢাকা পড়ে গেছে। হাই এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পেলিংয়ে এইটাই আমাদের প্রথম সকাল। আজ আমরা বেরিয়ে পড়েছি পেলিংয়ের যতগুলো সাইট সিন আছে সবগুলো কভার করতে, তাই ভ্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ। বেরোতে বেরোতেই দেখো খুব সুন্দর রোদের দেখা পেলাম। এবারের পুজোর ছুটিতে তোমাদের যদি সিকিম বেড়াতে আসার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ উপযোগী হতে চলেছে। আগের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পেলিংয়ের হোটেলের সম্পূর্ণ ডিটেলস আর গ্যাংটক থেকে নামচি রাবাংলা হয়ে পেলিং আসার গাড়ির সম্পূর্ণ খরচের বিবরণ, তাই প্লিজ ভ্লগটা দেখে নিও। আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট লোকেশন রিম্ভি অরেঞ্জ গার্ডেনে। এখানে খুব সুন্দর রিম্ভি নদী বয়ে চলেছে আর সেই নদীর দুপাশ জুড়ে রয়েছে ভীষণ সুন্দর অরেঞ্জ গার্ডেন। ওয়াও, কত রকমের ওয়াইন, জুস। আচ্ছা, মশলা টি। আচ্ছা হে, ওয়াও। এই যে আমরা চলে এসেছি রাম্ভি নদীতে। অসম্ভব সুন্দর। আরো কাছে যাই নদীর। নদীর কিরকম আওয়াজ। এই যে রাম্ভি নদী। এটা সম্পূর্ণ অর্গানিক অরেঞ্জ জুস, যেটা এখানকার লোকাল লোকজনরা বাগান থেকে অরেঞ্জ দিয়ে বানিয়ে থাকে। নদীর জলটা যে কি ভীষণ ঠান্ডা আর ওয়েদারটাও এত মনোরম ছিল, ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে কমলা লেবু, রাম্ভি অরেঞ্জ গার্ডেনের কমলা লেবু। আহা, গোলাপ ফুলগুলো এত সুন্দর। পাও बड़ो बड़ो गुलाब। ठीक है, बताओ आप क्या है। एरोडोडेंड्रन का है और एक ग्राउंड एप्पल का है। क्या? ग्राउंड एप्पल। ग्राउंड मैपल एप्पल एप्पल एप्पल। अच्छा, एप्पल का है। अच्छा, बहुत अच्छा है। अखरोट है। अखरोट यही से आता है क्या? हाँ, यही होता है। अच्छा, यही होता है। पेड़ भी है ना? ये बहुत इंटरेस्टिंग है। रोडोडेंड्रन का दारू है, वाइन टाइप है, लोकल। बहुत अच्छा है। थैंक यू। রাম্ভি নদীর অপরূপ শোভা উপভোগ করে আমরা চললাম আমাদের নেক্সট লোকেশন খেচিপুরি লেকের উদ্দেশ্যে। এই খেচুপেরি লেকটা বৌদ্ধ এবং হিন্দু ধর্ম সম্প্রদায়ের কাছে ভীষণ পবিত্র এক জায়গা। লেকের কিছুটা জল ভেতরে এগিয়ে এসে এরকম একটা জলাশয় সৃষ্টি করেছে, আর যেখানেই রয়েছে প্রচুর মাছ। লোকাল দোকান থেকে আমরা মাছের জন্য খাবার কিনে সেই খাবার ছড়িয়ে দিলাম। মাছেদের এভাবে খাবার খাওয়াতে আমাদের তো খুব মজা হচ্ছিল। খেচিপুরি উইশিং লেক, এখানে উইশ করলে মনের ইচ্ছে পূর্ণ হয়। তো আমরা সেই লেকের কাছেই যাচ্ছি। বাপি মামনি যেহেতু উঠতে পারবেন না, তাই আমরা চেষ্টা করছি এটা উঠে এক্সপ্লোর করার। দেখা যাক। আমরা এখন খেচিপুরি উইশিং লেকের কাছে যাচ্ছি। এই রাস্তাটা ভালো হয়ে গেছে, পুজোর পর আশা করি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওই যে লেক, এই লেকে উইশ করলে নাকি সব ইচ্ছে পূরণ হয়, এরকম বলছে এখানকার মানুষজন।
এই যে আমরা চলে এসেছি উইশিং লেকের কাছে। ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি, দারুণ লাগছে দেখতে। ক্যামেরাতে কতটা উঠছে জানি না, সামনে থেকে না দেখলে বোঝা যাবে। ক্যামেরা তো খুব সুন্দর আসছে, খুব সুন্দর লেকটা। লেক, চারিদিকে পাহাড়। রাস্তায় যেতে যেতে রিম্বি ওয়াটারফল এনজয় করে আমরা পৌঁছে গেলাম পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াকে। প্রথমে আমরা টিকিট কেটে ফেললাম। এই যে এটার উপরটা পুরোটাই রয়েছে গ্লাস স্কাই ওয়াক, আর এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠেই তো মনটা জুড়িয়ে গেল। মেঘ আর রোদের অসম্ভব সুন্দর খেলা। এদিকে জুতো রেখে আমাদের প্রবেশ করতে হবে ভেতরে। পাহাড়ের উপরে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন বোধিসত্ত্ব চেনরেজিক। স্কাইওয়াকের ওপরে উঠে আমার মনটা তো মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি। চারিদিকে পাহাড়ের পর পাহাড়ের শ্রেণী আর সাদা কালো মেঘের অপরূপ খেলা। অসম্ভব সুন্দর দৃশ্য, নিজেরা চোখের সামনে না দেখলে কখনো বুঝতে পারবে না। এই পাহাড়গুলোর পিছনেই রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, যেটা মেঘের জন্য ঢাকা পড়ে গেছে। এইটা আমাদের কাছে বড় দুঃখের ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পেলিং স্কাইওয়াক থেকে দেখতে পাইনি। তবে তোমরা কিন্তু মিস করবে না, অক্টোবর নাগাদ এলে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব সুন্দরভাবে দেখতে পাবে। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এলাম চেনরেজিগের মূর্তির কাছে। এখানে রয়েছে একটি ছোট্ট মনেস্ট্রি। চারিদিকের সৌন্দর্যটা একদম ছবির মতো সুন্দর। এই অপরূপ প্রকৃতির দৃশ্যকে ফোনের ক্যামেরা আর নিজেদের স্মৃতির মণিকোঠায় বন্দি রেখে আমরা চললাম আমাদের নেক্সট লোকেশন সিডকিয়ং বার্ড পার্কে, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। পুজোর পরে হঠাৎ করে যদি তোমাদের প্ল্যান হয় সিকিম, গ্যাংটক বা উত্তরবঙ্গের, তখন তো ট্রেনের টিকিট পাওয়া ভীষণ দুষ্কর হয়ে পড়বে। তার জন্য কিন্তু বেস্ট অপশান হচ্ছে এসি বাস। ভীষণ ভালো সার্ভিস দেয়, রেড বাস থেকে বুক করে নিতে পারবে, আর টিকিট একদম অ্যাভেলেবেল থাকে, তাই কোনো চাপ নেওয়ার চিন্তা নেই। গাড়ির সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট লোকেশন পেমায়াংসে মনেস্ট্রিতে। পেলিংয়ে এটাই আমাদের লাস্ট পয়েন্ট। সকাল 9টার সময় বেরিয়ে পুরো সাইট সিন কভার করতে আমাদের বেজে গেছে বিকেল 4:30। এই মনেস্ট্রিটা দেখে নিয়ে আমরা পৌঁছাবো পেলিংয়ে। তারপরে কিছু খাওয়া দাওয়া করে হোটেল। যেহেতু দুপুরে সেভাবে কোনো লাঞ্চ করা হয়নি, কারণ পাহাড়ি রাস্তায় নিজের মনের মতো খাবার তোমরা পাবে না, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব কিছু শুকনো খাবার তোমরা গাড়িতেই ক্যারি করো। সিকিম রাজ্যটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ এসেছেন এখানে বেড়াবার জন্য। প্রত্যেকটি মনেস্ট্রি এত অপরূপ সুন্দর, কি বলবো। এই মনেস্ট্রির ভিতরের কয়েকটা মূর্তি আমার এত ভালো লেগেছে, ক্যামেরায় বন্দি করে রেখেছি তোমাদের দেখাবার জন্য। আমরা যখন পেলিংয়ে ঢুকলাম তখন বাজছে বিকেল 5টা। আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছিল, তাই প্রথমেই আমরা চলে গেছিলাম একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। আগামীকাল 9টার সময় এই গাড়িতে করেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ব্লগটা শেষ অবধি দেখো।
अंदर में है चीज डोसा सिक्किम खत्म बंगाल সিকিম শেষ এবার বাঙ্গাল এটাকে বলে মেনলি বাজার তিস্তা ভাগ করেছে হ্যাঁ বেঙ্গল এবং